দণ্ডপথ সবাইকে। আশা করুন সবাই ভালো আছেন। তোমরা দেখি যাচ্ছেন চাংড়া ঘরের রাজনীতি মোর ইউটিউব চ্যানেল। আজি যে বিষয়টা আলোচনা করি সেটা হল যে মাননীয় প্রধানমন্ত্রী বিমস্টিক যে শীর্ষ সম্মেলন, সেই বিমস্টিক শীর্ষ সম্মেলনের যোগদানের কারণে ব্যাংকক গেছে, যেটা কিনা থাইল্যান্ডের রাজধানী। এখন এই বিমস্টিক কি, এটা আসলে দক্ষিণ এশিয়ার যে বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগরের আশেপাশের যে দেশগুলো আছে, এটা নিয়ে একটা সংগঠন, যেটা কিনা স্থানীয় তথা আঞ্চলিক যে রাজনীতি, যেমন টেরোরিজম বা জঙ্গিবাদ, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, এই সমস্ত বিভিন্ন বিষয়ে, যেমন পরিবহন ব্যবস্থা, এই সমস্ত বিভিন্ন বিষয়ে একে অপরের সহযোগিতা করা, একে অপরের দরকারে কাজে আইসা টেকনোলজির এক্সচেঞ্জ করা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আঞ্চলিক উন্নতির জন্যে, আঞ্চলিক একে অপরের সাহায্যের জন্যে এটা তৈরি হয়েছে 1997 খ্রিস্টাব্দে। এই যে সংগঠনটা আছে, এটার 7টা সদস্য দেশ আছে। সেটা হল বঙ্গোপসাগরের আশেপাশের দেশগুলা, সেটা হল ভারত, যাই কিনা মারেয়া বা গোরেয়া দুইটাই। কেননা এই বিমস্টিক যে সংস্থাটা আছে, এই বিমস্টিক যে সংস্থাটা আছে, এটার 32% যে ব্যয়ভার সেটা ভারত একলাই বহন করে। ভারতের পরে হল বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল, ভুটান, এই সমস্ত দেশ, তার সাথে সাথে শ্রীলঙ্কা। তো এই যে সংগঠনটা, এটার 2 বছর অন্তর অন্তর শীর্ষ সম্মেলন হয় বিভিন্ন দেশত, এই 7টা দেশের মধ্যেই কোনো এক জায়গাত, কোনো এক রাজধানীত। কিন্তু এর সেক্রেটারিয়েট যে সদর দপ্তর, সেটা বাংলাদেশের রাজধানী ঢাকাত আছে। আসলে এই সংগঠনটা খুবই গুরুত্বপূর্ণ তখন আমরা জানি যে সার্ক মানে হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন, যেটা কিনা সেই 7টা দেশ নিয়ে গঠিত হয়েছিল 1985 সালে। সেই 7টা দেশ কি? এটি থাইল্যান্ড ছিল না, এটি ছিল ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং শেষে আফগানিস্তান এর সাথে যুক্ত হয়। সেটিও এটিকে মারেয়া গোরেয়া ভারত ভূমিকা পালন করছিল। কিন্তু পরবর্তীতে সন্ত্রাসবাদ, বিশেষত 26/11 মুম্বাইয়ের যে তাজ হোটেলের যে সন্ত্রাসবাদী হামলা পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর তরফ থেকে, তারপর যে ভারতবর্ষের সাথে যে একটা রাজনৈতিক যে টানাপোড়ান চলিত হচ্ছিল বা এখনও চলিত হচ্ছে, ইয়াতে কী হয়েছে, পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। আর এই যে সার্ক যে অর্গানাইজেশনটা আছে, এই অর্গানাইজেশনের অনেক কাজকর্ম যেটা আছে সেটা কমে যায়, স্লোত হয়ে যায়। ফলস্বরূপ এটা অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মানে কাজ করি চাইলেও পাকিস্তানের বিরোধিতা, পাকিস্তানের অংশগ্রহণ না করার জন্যে সার্কের মতো একটা অর্গানাইজেশন যে এটা অনেকটা স্লোত হয়ে যায়, এটা নিস্তেজ হয়ে পড়ে। তার পরবর্তীতে কী হল, এই অবস্থা দেখার পর বিমস্টেক, কেননা ভারতবর্ষের আগে থেকেই একটা সন্দেহ ছিল যে যেহেতু ভারতবর্ষের স্বাধীনতার পর থেকেই পাকিস্তান যে কোনো বিষয়ে, যে কোনো ডেভেলপমেন্ট, যে কোনো সহযোগিতা বা কোঅপারেশনত পাকিস্তান সবসময় সহযোগিতা না করিয়ে আসছে আমার লাগ। সেই অবস্থা থেকেই বিমস্টেকের তৈরি এবং পরবর্তীতে বিমস্টেক আগে আসে। আর এখনও 2 বছর অন্তর অন্তর বিমস্টেক ঠিকঠাকই চলছে। আর এবারের সেটা হওয়া হচ্ছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরশুদিন গেছে। আর কালি বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্থানীয় যে শীর্ষ নেতৃত্ব, স্থানীয় ব্যক্তিবর্গ ছিল, ওনার সাথে আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ে, সামরিক বিষয়ে, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত, জল পরিবহন ব্যবস্থা, বিমান পরিবহন ব্যবস্থা, হ্যাঁ, এই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। কিন্তু তার সাথে যেটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হল বিগত 8 মাস পর আজিকের দিনত, আজি 4 এপ্রিল 2025, আজি এই সামিটের পাশাপাশি বা মিটিংয়ের পাশাপাশি মোহাম্মদ ইউনুসের সাথে, মোহাম্মদ ইউনুস যাই কিনা 2024-এর 8ই
আগস্ট প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশের মসনদত বসছে, তার সাথে আলোচনা হয়েছে। যে ইউনূস কিছুদিন আগেও চীনত যা কী কইছে যে ভারতবর্ষের যে উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্য, যে 7টা রাজ্য হল মেঘালয়, অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, এই যে 7টা রাজ্য আছে এটা সম্পূর্ণভাবে ল্যান্ডলক, আর ওটিকার সমুদ্র পথে একে যুক্ত হওয়ার একমাত্র অভিভাবক হয়েছে বাংলাদেশ। যেটা কিনা সম্পূর্ণ ভুল, আর এটা সম্পূর্ণভাবে অনৈতিক। একটা রাষ্ট্রের সর্ব উপদেষ্টা মণ্ডলীত বসে থাকিয়া আর একটা রাষ্ট্র সম্পর্কে মন্তব্য করা এটা সম্পূর্ণ গুরুতর অন্যায়। এটা এক ধরনের যদিও ধমকি, কিন্তু তারপরেও যেহেতু একটা রিজিনাল কোঅপারেশনের জন্য বিমস্টেকের মতো সংগঠন তৈরি হয়েছে, আর সেটি ভারতবর্ষের সাথে সাথে বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্টনার, অনেক বিবেচনা করার পর এই 8 মাসে যদিও 4-5 বার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থাকি খলিলুর রহমান অনেকবার ভারতবর্ষকে রিকোয়েস্ট করেছে যাতে কিনা আমাল্লার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনূসের সঙ্গে মিটিং করার একটা সুযোগ করে দেন। কেননা বাংলাদেশ বর্তমানে একটা অস্থির পরিস্থিতির মধ্যে যাওয়া যাচ্ছে। বাইরে থেকে বোঝা না গেলেও সেটিকে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভুগি যাচ্ছে। সেটি দিন দাহারে খুন, ডাকাতি, রাহাজানি একটা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এই অবস্থায় ভারতবর্ষ দীর্ঘদিন থেকেই